হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বিদ্যুৎ বিজ্ঞান পাঠের মানে বিদ্যুৎ বিজ্ঞান পাঠের উদাহরণ 12.4। তো এই প্রশ্নে দেওয়া আছে উৎস থেকে 4 এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করা ইলেকট্রিক হিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ 60 ভোল্ট। যদি বিভব প্রভেদ 20 ভোল্ট ব্যবহার করা হয় হিটারের বিদ্যুৎ পরিমাণ কত হবে? তো এখানে লক্ষ্য করলে দেখবেন উৎস থেকে 4 এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করা, অর্থাৎ 4 এম্পিয়ার যেটা দেওয়া হয়েছে এটা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ দেওয়া হয়েছে। গ্রহণ করার পর হিটারের বিভব প্রভেদ মানে গ্রহণ করলে হিটারের বিভব প্রভেদ 60 ভোল্ট হয়। তো 60 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত উৎস থেকে 4 এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে, ঠিক আছে। এখন যদি আমরা বাদে হইছে কিনা পরে এইটা হইছে, যদি আমরা এখানে বিভব প্রভেদটা বাড়াইয়া 120 ভোল্ট করিলাই, আগে আসলো বিভব প্রভেদ 60 ভোল্ট, আর এখন যদি বিভব প্রভেদ বাড়াইয়া 120 ভোল্ট আমরা করিলাই, তাহলে বিদ্যুৎ প্রবাহর পরিমাণ কত হইব? দেখো, ফার্স্টে এই প্রশ্নটা দেখেও আমরা সলিউশন করতে পারবো। আমরা জানি ওহমের সূত্র থেকে আমরা পাইছি বিভব প্রভেদের সাথে বিদ্যুৎ প্রবাহর পরিমাণ যেটা এটা সমানুপাতিক থাকে। এখানে অর্থাৎ একটা বাড়িলে আর একটা বাড়ে। এখানে প্রথমে বিভব প্রভেদ আসলো 60 ভোল্ট, আর বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আসলো 4 এম্পিয়ার 60 ভোল্ট আসলো 4 এম্পিয়ার হয়েছে। এখন বিভব প্রভেদ বাড়িয়া কত হয়েছে? 120 হয়েছে। 100 দ্বিতীয় ক্ষেত্রে মানে ফার্স্টে এটা আসলো, সেকেন্ডে কিন্তু কি হয়েছে? 120 ভোল্ট যেটা এটা কিন্তু হয়েছে বাড়িছে। 60 ভোল্টটা পরিবর্তন হয়ে 120 ভোল্ট হয়েছে, অর্থাৎ 60 থেকে 120 ডাবল হয়েছে। তাহলে এটাও কিন্তু হইব 8 এম্পিয়ার হয়ে যাব। তো সিম্পল এটা আমরা দেখেও সমাধান করতে পারি। কারণ ওহমের সূত্রের মধ্যে বিভব প্রভেদের সাথে বিদ্যুৎ প্রবাহ সম্পর্ক সমানুপাতিক। বিভব প্রভেদ যখন ডাবল হয়ে গেছে বিদ্যুৎ প্রবাহ অটোমেটিক্যালি ডাবল হইব। তো কিন্তু বইতে এটা আমরা সমাধান অঙ্ক করিয়া পুরা নিউমারিক্যাল করিয়া দেওয়া আছে, সেই জন্য আমরা এটা এখন নিউমারিক্যাল করিয়া দেখবো। তো ঠিক আছে, লেখার সমাধান দেওয়া আছে আমাদের। দেওয়া আছে প্রথম ক্ষেত্রে যেটা আই বিদ্যুৎ প্রবাহ সমান 4 এম্পিয়ার, আর বিভব প্রভেদ বি ইকুয়াল টু 60 ভোল্ট। আর আমরা বার করতাম আই আর বি যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখন প্রথমে রুট যেটা আছে ওটা বাইর করবো। এটারে আমরা I1 কইলাম, এটারে আমরা B1 কইলাম, আর প্রথম ক্ষেত্রে তাই এখানে R1 দিলাম, রুটটা আমরা R1 দিলাম। রুটটা আমরা R1 দিয়া এখানে রোধ কত হইলো, এখানে রোধ কত হইলো আমরা বার করতাম। তো রোধ কত হইব আমরা জানি, B ইকুয়াল টু IR ওহমের সূত্র মতে B ইকুয়াল টু IR, এখানে বার করতাম R ইকুয়াল টু কি হইব, যদি আমরা এটা কনভার্ট করি R ইকুয়াল টু হইব V বাই I। B এর মান 60 আর I এর মান 4। তো 60 দ্বারা 60 কে ভাগ করলে ফল হবে 15 ওহম। তো R1 আমরা পাইছি 15 ওহম। মানে এই যখন উৎস থেকে 60 ভোল্ট উৎস থেকে 4 এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে, তখন এটার ওয়ারটার রোধ যেটা পরিবাহী আসলো, পরিবাহীর রোধ হইছে প্রথম ক্ষেত্রে R1 ইকুয়াল টু 15 ওহম। তো এখানেও দেখো দ্বিতীয় ক্ষেত্রে সেম বর্তনী সমান রয়েছে। আর এখানে কিতা করা হয়েছে, বিভব প্রভেদ বাড়ানো হয়ে গেছে। আর বিদ্যুৎ প্রবাহ পরিমাণ কত লাগবে এখন কইতাই, যখন বর্তনী সমান রয়েছে তখন এখানে রোধ যেটা ওয়ারটাও কিতা রয়েছে সমান রয়েছে। ওয়ারটা সমান রইলে প্রথম ক্ষেত্রে যেটা রোধ হইব দ্বিতীয় ক্ষেত্রে রোধ ওটাও হইব সেম বর্তনী। প্রথমে বর্তনী যদি আমরা কিতা করি, একটা বর্তনী এখানে ড্র করি, দেন আমরা এটা দেখবো যে প্রথমে কিতা আসলো। প্রথমে মনে করেন একটা কোনো কিছু রোধক লাগানো হয়েছে। তো এখানে প্রথমে 60 ভোল্ট আসলো, আর বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত হয়েছে? বিদ্যুৎ প্রবাহের পরিমাণ I হয়েছে এখানে 8 এম্পিয়ার, সরি 4 এম্পিয়ার। I হয়েছে 4 এম্পিয়ার। তো পরে কিতা করা হয়েছে, পরে বর্তনীটা কিন্তু সেম রয়েছে। আমরা কিতা করে লিছি, এখানে বিভব প্রভেদ যেটা এটা আমরা চেঞ্জ করিয়া 120 ভোল্ট করে লিছি। ফার্স্ট কেসে আসলো এটা, সেকেন্ডে এটা করছি। দ্যাট মিনস আমরা রুট যেটা এটা সমান রয়েছে, রুটটা আমরা পরিবর্তন করছি না। কিন্তু রোধ যখন পরিবর্তন করি না, প্রথমে যদি রোধ কিটা থাকে 15 ওহম থাকে, দ্বিতীয় ক্ষেত্রে I2 এর ক্ষেত্রেও কি হইব, রোধটাও কিন্তু সমান রইব। এর কারণে আমরা লিখবো দ্বিতীয় ক্ষেত্রে R সমান 15 ওহম, ওই প্রথমের R যেটা ওটা, আর B
টু ইকুয়াল টু 120 ভোল্ট আই বার করতাম। তাহলে আমরা সূত্র মতে কিতা আমরা জানি ওহমের সূত্র মতে ভি ইকুয়াল টু আই আর। এখানে বার করতাম কিন্তু আমরা আই বার করতাম, আই ইকুয়াল টু হয়ে যাব ভি বাই আর। তো এখানে বি যেটা এটা একটু চেঞ্জ করে দিবা, বি টু আর তো সমান রয়েছে আই টু বার করতাম। বি পরিমাণ কত 120 আর পরিমাণ কত 15। 15 আমরা যদি 8 দিয়ে ভাগ করে দেখতে হইব 8 এম্পিয়ার হইব। 8 এম্পিয়ার 8 8 15 120। তো আমরা আনসার যেটা ফাইবার ফাইলেছি আমরা অঙ্ক করেও করতে পারি, আর যদি এমসিকিউ আকারে থাকে তাহলে আমরা মুখে মুখেও করতে পারি। আর আমরা জানি কিতা বিভব প্রভেদের সাথে আয়ের সম্পর্ক কিতা সমানুপাতিক। তো বিভব প্রভেদ যদি ডাবল হয় আইও কিন্তু হয়ে যাবে ডাবল হয়ে যাবে। আমরা দেওয়া আছে প্রথমে বিভব প্রভেদ 60 ভোল্ট আর বিদ্যুৎ প্রবাহ 4 এম্পিয়ার। এখানে বিভব প্রভেদ বাড়িয়ে 120 ভোল্ট হয়েছে, তাইলে বিদ্যুৎ প্রবাহ পরিমাণও বাড়িয়ে 60 থেকে কিন্তু হয়ে যাবে ডাবল হইয়া 8 হয়ে যাবে। আমি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার লাগিয়া।